মোদিতেই আস্থা, ধর্মেন্দ্রের ইস্তফা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির সঙ্গে বৈঠকের আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের শর্ত পূরণ। পড়ুয়াদের প্রাধান্য দিয়ে তাঁদের দাবি মেনে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের। ককরোচ জনতা পার্টির বাকি দুই শর্ত মেনে নিল কেন্দ্র। আন্দোলনও প্রত্যাহার করল সিজেপি। ছাত্র রাজনীতি থেকে এই রকেট গতিতে উত্থান। ছাত্র রাজনীতি টেনে নামিয়ে আনল। ধর্মেন্দ্র প্রধানের জীবন যেন সাপ লুডোর খেলা। ককরোচ জনতা পার্টির মূল শর্তই মেনে নিল কেন্দ্র। নিট বিতর্কে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার ককরোচ জনতা পার্টির সঙ্গে বৈঠকের আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের শর্ত পূরণ। নিট বাতিলে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা তোলার বাকি দুটি দাবিতেও সায় কেন্দ্রের। শর্ত পূরণ হতেই আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির। শনিবার নিজের ইস্তফাপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে দিয়েছেন ধর্মেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্র প্রধান লেখেন, দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ উন্নত ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি নিজের দায়িত্ব থেকে কোনো সময় মুখ ফিরিয়ে নিইনি। প্রথম দিন থেকে নিটে প্রশ্ন ফাঁসের দায় নিয়েছি, কোনো সময় মুখ লুকোইনি। তার দাবি, ছাত্র আন্দোলনের নামে কিছু দেশ বিরোধী কুচক্রী ষড়যন্ত্র করছে। সেই কুচক্রীরা যাতে কোনোভাবেই পরিস্থিতির সুবিধা তুলতে না পারে, সেই জন্যই আমার ইস্তফা। আমার এই পদত্যাগপত্র দেশের জন্য। নিটের প্রশ্ন ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তার পদত্যাগের দাবি জানিয়েছিল ককরোচ জনতা পার্টি। বলা হয়েছিল, মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনো শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। এ বিষয়ে কোনো বোঝাপড়া চলবে না, দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে। এ বিষয়ে সরকারের সঙ্গে সিজেপির প্রতিনিধিদের দুদফা বৈঠকও হয়, কিন্তু আন্দোলনকারীরা দাবিতে অনড় ছিলেন। শনিবার তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল, তার আগেই ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই ইস্তফার সিদ্ধান্তকে পড়ুয়াদের আন্দোলনের জয় হিসেবে বর্ণনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। डेमोक्रेसी है, अगर अपनी आवाज उठाओगे तभी ये लोग लाइन में रहेंगे। ছাত্র রাজনীতি থেকে উত্থান ধর্মেন্দ্র প্রধানের। মাত্র 18 বছর বয়স থেকে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন ধর্মেন্দ্র। 1997 সালে ওড়িশায় কংগ্রেস সরকারের আমলে প্রশ্ন ফাঁস আন্দোলনের নেতৃত্ব দেন। এবিভিপির হয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। ওই প্রতিবাদের পরই রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পর থেকেই রাজনৈতিক কেরিয়ারে তরতর করে উত্থান হয় ধর্মেন্দ্রর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ পান ধর্মেন্দ্র প্রধান। তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী থাকাকালীনই নিটের প্রশ্ন ফাঁস। বিতর্কের জেরে শেষমেশ ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। बहुत बहुत बड़ी जीत हुई है युवाओं की, बहुत बहुत बड़ी जीत हुई है संविधान की, इस लोकतंत्र की। ये युवाओं का पावर है और हम सरकार में, प्रशासन में सारे लोगों को बोल देना चाहते हैं, डू नॉट मेस विद द यंग जनरेशन। हमारा ताकत है, ये हमारा यूनिटी ताकत है। প্রশ্ন ফাঁস কাণ্ডে শুরু থেকেই কড়া অবস্থান নেয় কেন্দ্র। সিবিআই এর হাতে তদন্তভার দেওয়া থেকে এনটিএর শীর্ষ স্তরে রদবদল ও বরখাস্তের সিদ্ধান্ত। প্রশ্ন ফাঁস রুখতে কঠোর আইন আনার ভাবনাও রয়েছে সরকারের। পরপর সিদ্ধান্তে মোদী সরকার বুঝিয়ে দেয় যে তারা পড়ুয়াদের প্রতি কতটা সহানুভূতিশীল। প্রধানমন্ত্রী নিজেও ভিডিও বার্তায় পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেন। पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाए, इसका प्रबंध किया। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था
उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেই অনশন ভঙ্গ করেন আন্দোলনকারী সোনাম ওয়াংচুক। দুই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা গিয়ে সোনাম ওয়াংচুকের অনশন ভঙ্গ করান। শুধু তাই নয়, কেন্দ্র যে সোনাম ওয়াংচুকের দাবিগুলো ইতিবাচকভাবেই দেখছে সেই বার্তাও তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়। এবার ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান নন, দেশের ছাত্ররাই প্রধান। মোদী ফের বোঝালেন তরুণরাই দেশের ভবিষ্যৎ। জেন জিকে বারবার বার্তার পর এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগে প্রধানমন্ত্রীর অ্যাকশন। নিউজ 18 বাংলা। নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব। নিট বিতর্কে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের। দায়িত্ব পালনের যথাসাধ্য চেষ্টা করব, শিক্ষামন্ত্রী হয়ে প্রথম প্রতিক্রিয়া প্রহ্লাদ যোশী। Thank Honorable Prime Minister for giving such a huge responsibility, and with a great trust he has assigned this responsibility to me. I can only say at this moment, under his guidance, under his leadership, I will perform and I will try to come to his expectation in this particular department, and I will with full strength I will try to work with all humility and honesty, and I thank Honorable Prime Minister giving such responsibility. In detail I will talk to you after taking the charge. বিরোধীদের হাতে তাহলে কি রইল? পেন্সিল। অবস্থান প্রত্যাহারে মাঠে মারা গেল বিরোধী ছক। আরশোলার পাখায় ভর করে ইন্ডি জোটের লম্ফঝম্প। সিজেপির মঞ্চে রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ সহ একাধিক বিরোধী নেতা। পড়ুয়াদের সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধীদের। সিজেপির দাবি সরকার মানায়, চাপে বিরোধীরা। অবস্থান প্রত্যাহার আর বিরোধীরা যারা আরশোলার পাখায় ভর করে এগোতে চাইছিল তাদের অবস্থান, তাদের পাশে থাকা বিরোধীদের এই ছক তাকে মাঠে মারা গেল। We hold Mr. Amit Shah directly responsible for the violence that has taken place against our students. He authorized the shooting of our students. He authorized the use of lethal weapons, pellet guns on our students. So that for us is a fundamental issue. We will not accept our own forces shooting the future of India. So that is going to be a major issue in Parliament. I have also got the demand of an apology from the Prime Minister. It's a sense of relief that thank God somebody has realized. But this is not a voluntary resignation. It's only symbolic for the simple reason that the Prime Minister realized that if this doesn't happen, then his government is in danger. If there is one Dharmendra Pradhan that is gone, there'll be another Dharmendra Pradhan who will come. What is the structural change that's going to take place in the education sector? Nobody knows, and nobody will know. This government will continue with its agenda of Vande Mataram, of Hindu-Muslim, dividing. The non-political character of this movement has demonstrated that governments can fall if you don't listen to the voice of the people. Fast-track court for those who are responsible for the leaks in NEET. What about fast-track courts for those who are responsible for the injuries to our students? What about the apology of the Home Minister? He is the one who allowed excess force to be used. The children had no stones. The children had no sticks with them. The children were not armed. Any advice for those young girls and boys who have been sleeping on the streets of Jantar Mantar? Carry on. The Cockroach Janata Party is not an idea. It's a movement. It's a reality. Take it forward. The All India Trinamool Congress stands in complete solidarity with the Cockroach Janata Party and hails the power of the student protesters and the young protesters who have forced accountability and forced the resignation of Education Minister Dharmendra Pradhan. As our chairperson Mamata Banerjee has made it clear, it is Home Minister Amit Shah under whose watch lethal and excessive force was used against unarmed protesters, and it is Mr. Amit Shah who must apologize to the students and who must now resign. This is to ensure
that the right to peaceful protest is protected in the democracy that is India. এবার তাহলে বিরোধী মমতার কথায় আসি। মমতার দিল্লি সফর বাতিল। আগামীকাল দিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সিজেপির আন্দোলনে যোগ দেওয়ার কথা ছিল তার। নিজেই সফর বাতিল করলেন তৃণমূল নেত্রী। মমতাকে ফোন সিজেপি নেতা অভিজিৎ দীপকে। মোদির রাজধর্ম, ধর্মেন্দ্রের পদত্যাগ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর শাহী প্রতিক্রিয়া। বিজেপির কাছে দেশ, ছাত্র যুবরা বেশ ইম্পর্টেন্ট, দাবি অমিত শাহ। যে কোনো পদের থেকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য এবং প্রধানের পদত্যাগে বিজেপির নীতি স্পষ্ট বলেও দাবি। মোদী সরকার যুব সমাজের প্রতি শ্রদ্ধাশীল বলেও দাবি। প্রশ্নপত্র ফাঁস রুখতে বদ্ধপরিকর সরকার, বলছেন অমিত শাহ। এক্সপোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী কি লিখছেন? বিজেপি কর্মীদের কাছে দেশ, আমাদের যুব সমাজ, ছাত্রছাত্রীরা যে কোনো পদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদ থেকে পদত্যাগ এই নীতিকেই মূর্ত করে তোলে। মোদী সরকার দেশের যুব সমাজের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশ্নপত্র ফাঁস বিরোধী প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। ধর্মেন্দ্র প্রধানের কার্যকাল ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সংকল্পের প্রতি তার নিষ্ঠার এক উজ্জ্বল প্রমাণ। জাতীয় শিক্ষানীতি এনইপির কার্যকর বাস্তবায়ন, মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা, পিএম শ্রী বিদ্যালয়গুলোর সম্প্রসারণ, ডিজিটাল শিক্ষার প্রসার, দক্ষতা উন্নয়ন এবং শিল্প শিক্ষা সমন্বয়কে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার করেছেন। পরীক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং শিক্ষার্থী কেন্দ্রিক করার দিকেও তার প্রচেষ্টা উল্লেখযোগ্য ছিল। তার কার্যকাল ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার সংকল্পের প্রতি তার নিষ্ঠার পরিচয় বহন করে। আর এই যে দিল্লির রাজপথে যারা আন্দোলন করলো তারা কারা? জেনজি। আর এই জেনজির মন বোঝার পাঠ এবার মোহন ভাগবতের। নির্দেশ নয়, কাছে ডেকে জেনজিকে বোঝাতে হবে। নিট আন্দোলনের মাঝে সরকারকে ঘুরিয়ে বার্তা ভাগবতের, চাপিয়ে দেওয়া নয়, আলোচনায় যান বলছেন মোহন ভাগবত। নির্দেশ নয়, সহমতে পৌঁছন বলছেন সংঘ প্রধান। নিট আন্দোলনের আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য आरएसएस प्रधानेर। पहले आज्ञा पालन का जमाना था, हम जब छोटे थे तो माताजी ने कहा, पिताजी ने कहा, नो आर्ग्यूमेंट। अभी ऐसा नहीं है, नई पीढ़ी प्रश्न पूछती है, उनको तर्क बताना पड़ता है। जो सारा भौतिक साधनों से प्रचार का मारा उन पर होता है, उसमें से भूल भुलैया उनसे उनको बाहर निकालना पड़ता है। तो एक तो बहुत अधिक अपनापन देने की जरूरत है, समय देने की जरूरत है और संवाद करने की जरूरत है। डिक्टेशन नहीं, डिस्कशन, ऑर्डर नहीं, कॉन्सेंसस। अपने बच्चों की परवरिश पहले 12 साल तक अपने हाथ में रहती है। हम कुछ उनको बताएंगे कि नहीं, तो हम सीखेंगे कि नहीं, हमें जानकारी लेंगे कि नहीं। संस्कार जो होते हैं वो इस आत्मीयता में से, संवाद में से होते हैं, उदाहरण में से। এই এত বিতর্ক, এত আন্দোলন, নিট বিতর্কের পর এবার কেন্দ্র সতর্ক। পরীক্ষায় অনিয়ম রুখতে করা আইন আনছে কেন্দ্র। কিভাবে এই আইন লাগু করা হবে, কি থাকছে এই আইনে, জানবো। মৈত্রী রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো, কেন্দ্রের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেই আশ্বাস দিয়েছিলেন যে তিনি একটি বিল আনা হবে যাতে আরো বেশি কড়াকড়ি করা যায় এবং যাতে সমস্ত রকম পেপার লিকের ঘটনার মতো ঘটনা ঘটে তাতে কড়া থেকে কড়াতম শাস্তি দেওয়া যায়। এবং সেই কারণে দ্য পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 আনতে চলেছে কেন্দ্র সরকার এবং আগামী সোমবার সেটা সংসদে পেশ হবে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। এক্ষেত্রে বদল করেছে 26-এর যে আইন রয়েছে সেই আইনের থেকে কিছু প্রভিশন চেঞ্জ হয়েছে এবং বলা যেতে পারে আরো বেশি কঠোর ভাবে এই আইন আনা হচ্ছে। যেখানে 3 বছরের সাজা ছিল সেই সাজাকে
বছরের সাজা এবং যেখানে 10 লাখ পর্যন্ত ফাইন ছিল সেটাকে 1 কোটি সেখানে 50 লাখ টাকা পর্যন্ত ফাইনে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে 1 কোটি টাকা ফাইন ছিল সেই ফাইনের পরিমাণ ওকে মৈত্রী, শুক্রবার গুন্ডামি, শনিতে গ্রেফতার। অন্ডাল থেকে গ্রেফতার মোহাম্মদ আফরোজ। ধর্মতলায় সাংবাদিকের ওপর গুন্ডামিতে অ্যাকশন। কেই মোহাম্মদ আফরোজ, কি তার পরিচয় জানবো। প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখা একেবারে এই মোহাম্মদ আফরোজ সাধারণত মেটিয়াবুজের বাসিন্দা এবং মেটিয়াবুজের যিনি তৃণমূল বিধায়ক খালেক মোল্লা তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং দীর্ঘদিনের তৃণমূল কর্মী। তার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেখানে গেলেই কিন্তু কার্যতা স্পষ্ট। এবং শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গেও ছবি রয়েছে এই মোহাম্মদ আফরোজের। এবং তথাকথিত মেটিয়াবুজ এলাকার বেশ কিছু অঞ্চল জুড়ে এই আফরোজ এবং তার দলবল একটা রাজত্ব চালাতো, নিজেদেরকে সেখানকার গ্যাংস্টার হিসেবে তারা পরিচয় দিত। এবং এই আফরোজই কার্যত দেখা গেছে যে সাংবাদিকদের নিগ্রহ করে। আমাদেরই চ্যানেলের আমার সহকর্মী তাকে কার্যত মারধর করা হয় এবং তার পেছনে প্রত্যক্ষ মদত ছিল এই আফরোজের। এবং তিনি এই মেটিয়াবুজের যিনি বিধায়ক তৃণমূলের খালেক মোল্লা তার অত্যন্ত ঘনিষ্ঠ। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কিন্তু এই মোহাম্মদ আফরোজের ছবি রয়েছে। এই গোটা সাংবাদিক নিগ্রহের ঘটনায় এই আফরোজের কি ভূমিকা ছিল, তিনি কতজনকে এই মিছিলে নিয়ে এসেছিলেন বা এদের ইন্টেনশন কি ছিল, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের এআরএস এর তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে। এ তো গেল আফরোজের কথা। মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে আফরোজকে নিয়ে। বাকি 10 জন তারা কারা, তাদের কোনো রাজনৈতিক পরিচিতি রয়েছে? রৌনক, দেখো একেবারে এখানে আরো একজনকে গ্রেফতার করেছে যার নাম খালিদ রেজা বা ডাক নাম রিঙ্কু। জানা যাচ্ছে যে কার্যত জোড়াসাঁকো এলাকার বাসিন্দাই খালেদ রেজা এবং তিনি কিন্তু কংগ্রেস কর্মী। অর্থাৎ সেখানেও দেখা যাচ্ছে তারও যে প্রোফাইল রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই খালেদ রেজা কংগ্রেসের সঙ্গে যুক্ত। একদিকে যেমন মোহাম্মদ আফরোজ তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে, অন্যদিকে খালেদ রেজা কংগ্রেসের সঙ্গে যুক্ত। জোড়াসাঁকো বড়বাজার এলাকায় তার কিন্তু কার্যত একটা দাপট রয়েছে। সেক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু এখানে আসছেই যে ছাত্রদের আন্দোলনে এই 40 বছর 35 বছর হয়ে গেছে আফরোজ এবং খালেদ রেজা তারা কি করছিলেন? তারা কি তাহলে পরিকল্পিতভাবেই এই আন্দোলনকে একটা অন্য পর্যায়ে বা ভ্যান্ডালিজম করার জন্যই তারা এখানে এসেছিলেন? সাংবাদিক এবং পুলিশকে টার্গেট করে মারধর করা, ভাঙচুর করা বা রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ করার জন্যই কি তারা এইখানে এসে মিছিল করে এসে এখানে জমায়েত করে এই ধরনের ঘটনা ঘটায়? এবং সব থেকে বড় প্রশ্ন, এই যখন 11 জনকে গ্রেফতার করা হচ্ছে, দেখা যাচ্ছে প্রত্যেক জনের পেছনেই কোনো না কোনো কিন্তু এরকম এই রাজনৈতিক দলের যুক্ত থাকার তথ্য সামনে আসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন রকম রাজনৈতিক দল পেছন থেকে কোনো মদত দিয়েছিল বা এদের পেছনে অন্য কোনো বড় মাথা রয়েছে কিনা, গোটা বিষয়টি কিন্তু পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে। ওকে।